এই অহংকারের চারটা স্তর আছে। তরিকতের ভাষায় প্রথমটাকে বলে উজব, দ্বিতীয়টাকে বলে কিব্র, তৃতীয়টাকে বলে তাকাব্বুর, চতুর্থটাকে বলে ইস্তেকবার। যাদের তরিকতের মেহনত করার লাইনে যাদের কাজ করার অভ্যাস নাই তারা এই শব্দগুলি বুঝবেন না। এই জন্য আপনাদের সকলের বুঝার সুবিধার জন্য আমি বাংলায় কই। একটা আছে অহংকারের বীজ, একটা অহংকারের চারা, একটা অহংকারের গাছ, একটা অহংকারের ফসল। এবার বুঝলেন কিনা দেখুন, বুঝে থাকলে বলুন অহংকারের স্তর কটা? বীজ, চারা, গাছ, ফসল। শুধু মনে মনে ভাবে আমি একজন গুণী, যে অহংকারের বীজ। অহংকারের বীজ যদি মনে না থাকে তাহলে আমি একজন গুণী ভাববে না, ভাববে আমার সকল গুণের জন্য একমাত্র আল্লাহ প্রশংসা পাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত মনে মনে ভাববে আমি একজন গুণী, ততক্ষণই তার অন্তরে অহংকারের বীজ আছে প্রমাণ হবে। এই ভাবনাটা যখন মুখের দ্বারা প্রকাশ করবে, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি আলেম, আমি যোগ্য, আমি শক্তিশালী, অহংকারের বীজে চারা গজাইল। আশা করি মনোযোগ দিয়ে শুনতে পারলে বুঝতে পেরেছেন অহংকারের বীজ থাকে কোথায় আর চারা গজায় কোথায়। অহংকারের বীজ থাকে অন্তরে, চারা গজায় মুখে। অহংকারের বীজ থাকে কই? চারা গজায় বাবে আমি গুণী, এটা অহংকারের বীজ। মুখেও কয় আমি গুণী, এটা অহংকারের চারা। তাহলে অহংকারের বীজ কোথায় থাকে? চারা গজায় কোথায়? কার কার মুখে অহংকারের চারা গজাইছে এটা কি শোনা যায় না? আগেই কইছিলাম মনোযোগ দিয়ে শুনলে আপনারা টের পাবেন আপনারা কার ক্ষেত কি পরিমাণ ফসল আর কার ক্ষেত কি পরিমাণ আগাছা ফলছে, না টের পাওয়া যায় না? আর যদি নিজের গুণকে অপরের সাথে তুলনা করে, অমুকের এত এলেম কালাম নাই, আমার যত এলেম কালাম আছে। অমুকের এত বিদ্যা বুদ্ধি নাই, আমার যত বিদ্যা বুদ্ধি আছে। অমুকের এত যোগ্যতা নাই, আমার যত যোগ্যতা আছে। শুধু মুখের দ্বারা প্রকাশ করলো না আরেকজনের সাথে তুলনা করলো, অহংকারের সারা গাছ হইছে। বাংলাদেশে কোনো মুসলমানের অন্তরের অহংকারের সারা গাছ হইছে নি? অহংকারের চারা এখন গাছ হইছে। যারে নিজের থেকে ছোট আর নিজেরে যার থেকে বড় প্রমাণ করতে চায়, সমাজে প্রমাণ কইরা দেখাইবার জন্য যার সাথে তুলনা করছিল তার সাথে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার শুরু করে দেয়। অহংকারের গাছ ফসল ধরছে। সকল প্রকার জুলুম, সকল প্রকার অন্যায়, সকল প্রকার অত্যাচার, সকল প্রকার অবিচার অহংকারের ফসল। অহংকারের ফসল। খুব ছোট্ট একটা উদাহরণ দেব, বড় বড়গুলি আপনারা এটা থেকে বুঝে নেবেন। তাফসীরের কিতাবে একটা সামান্য একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু উদাহরণটা বড় পরিষ্কার এবং চমৎকার। ধরেন গাড়ির মধ্যে দুইজন প্যাসেঞ্জারের জন্য একটা করে সিট বানাইছে। সিটটা 3 হাত লম্বা। দুইজন প্যাসেঞ্জারের জন্য যদি 3 হাত লম্বা একটা সিট থাকে, তো একজন প্যাসেঞ্জারের অংশ এখানে কত হাত? না বুঝতে অসুবিধা হয়? আপনি এই সিটের মধ্যে ট্যাং সরাইয়া ফোনে 2 হাত দখল করলেন কেন? সে কম জায়গায় বসবে, আমি বেশি জায়গায় বসবো, কারণ সে আমার মতো যোগ্য নয়, এই মনোভাব। এই ঠ্যাংটা যে সরাইল এটা তার সাথে অবিচার কিনা? অহংকারের গাছও ফসল ধরছে। অহংকারের গাছে বুঝে থাকলে বলেন বাংলাদেশের কোন মুসলমানের অহংকারের গাছও ফসল ধরছে নি? এইভাবে উদাহরণ দিয়া সারা দিনে সারা রাইতে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কথা হইল
অহংকারের গাছে যখন ফসল ধরে তখন এই লোকটা অন্যদের সাথে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন যা আছে সব করতে থাকে। এই সবগুলি হইল অহংকারের ফসল। যদি মনে করেন আপনারা যে বাংলাদেশে এমন মুসলমানও আছে যার অন্তরে অহংকারের বীজ ছিল, মুখে দিয়া সারা গজাইছে, অপরের সাথে তুলনা দিয়া গাছ হইছে, তারপরে অপরের সাথে অন্যায় আচরণের দ্বারা অহংকারের গাছে ফসল ধরছে, এই অহংকারের গাছ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অহংকারের চারাও জাহান্নামে নিয়ে যাবে। অহংকারের বীজ তাকে অন্তরে এখনো মুখ দিয়া প্রকাশ হয়েছে না, এইটাও জাহান্নামে নিয়ে যাবে। অহংকারের বীজও যদি কারো অন্তরে থাকে, শুধু নিজেরে নিজে মনে মনে গুণী ভাবে কয় না, জাহান্নামে নিয়ে যাবে। তরিকতের ভাষায় নিজেরে নিজে গুণী ভাবনাটার নাম উজব। কি নাম? বাংলায় অহংকারের বীজ। এইটাকেই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকলেও জাহান্নামে যেতে হবে। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে তাহলে তার মুহ মাটি মারো। আমার প্রশংসা করলো, আমার ক্ষতি করলো না উপকার করলো? এতক্ষণের কথা বুঝার কারণে বলতেছেন ক্ষতি করলো, কিন্তু সাধারণত আমরা মনে করি যে আমারে যে প্রশংসা করলো সে তো আমাকে উপকার করলো, আমি তার মুখে মাটি মারবো কেন? সে তার ধারণা মতে আপনার উপকারই করছে, কিন্তু তার অজানা অবস্থায় আপনার অন্তরে অহংকারের বীজ বাইন কইরা দিছে। সে জানে না আপনার অন্তরে যে অহংকারের বীজ বাইন করতেছে প্রশংসা করিয়া। কেউ কারো সামনে প্রশংসা করলে প্রশংসাকারী যার প্রশংসা করে তার অন্তরের ক্ষেতে অহংকারের আগাছার বীজ বাইন করে। আপনার ক্ষেত যদি কেউ, আপনার নাইলে ক্ষেত যদি কেউ আগাছার সারা লাগাই দেয়, তারে কি করবেন? ধন্যবাদ দিবেন না প্রতিবাদ জানাবেন? এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু বলেন, তোমার সামনে কেউ প্রশংসা করছে, তোমার মনের ক্ষেতের মধ্যে অহংকারের বীজ বাইন করছে, তার মুহ মাটি মারো। আর মুহ গন্ডগোল লাগবো। হ্যাঁ কইব তোমার সুনাম কইছি আমি, আর তুমি আমার মুহ মাটি মেরে দিছো, তোমার মতো নিমক হারাম দুনিয়াতে আছে। এই সংকট এড়াবার পথ কামেল ফিরের কাছে মুড়ি দিলে ভাইবেন। নিজে এই সংকট থেকে বাঁচার পথ হইল আপনার তাকে বলবেন, ভাই তুমি যে আমার প্রশংসাটা করছো এটা তোমার ধারণা, আসলে আমি এটার যোগ্য না। এই তার মুহ মাটি মারা হইল। কথা বুঝলেন? তুমি যা প্রশংসা আমার করছো এটা তোমার ধারণা, তো তোমার সুধারণা, তোমার সুধারণার কাছে তুমি আল্লাহর কাছে পুরস্কারও হইবা। কিন্তু তোমার অজানা অবস্থায় আমার মনের মধ্যে যে অহংকারের বীজ জেবাইন করা হইতেছে, এটা আমি সাফ করে দিলাম, আমি কয়ে দিলাম আমি এগুলি আসলে আমি এগুলির যোগ্য না। আর যে ব্যক্তি কামেল পীরের কাছে নফসের ইসলাহ কইরা সারছে, তার সামনেও যদি আপনি প্রশংসা করেন তবুও সে মনে মনে ভাববে না ঠিকই তো কইছে। কারণ আপনার ক্ষেত চাষ করা, আপনার ক্ষেতে অহংকারের বীজ বাইন করলেও ক্ষেতে সেটা গ্রহণ করবে না, বন্যার পানি বাসায় নেওয়া যাবে। যে সমস্ত মুরিদানের অন্তর পীরের তলকিনের দ্বারা ইসলাহ হয়ে গেছে, এরা সামনে প্রশংসা করলেও এদের মনে এটা গ্রহণ করে না, মুখে প্রতিবাদ না করলেও মনে মনে কয় তুমি যাই কও না কেন আসলে আমি তা নই। বীজ বাইন করছিল কিন্তু ক্ষেত রইছে না, বাইরে গেছে গা। এই কারণে ইসলাহে নফস যাদের হয়ে গেছে তাদের সামনে প্রশংসা করলে তাদের ক্ষতি হয় না, কিন্তু যাদের ইসলাহে নফস হয় নাই তাদের সামনে প্রশংসা করলেই তাদের ক্ষেতের মধ্যে আগাছার বীজ বাইন করা হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন তার মুখে মাটি মারো। মাটি মারণের পদ্ধতি কি? সত্যই মাটি মারবেন না মুখের দ্বারা মিষ্ট ভাষায় প্রতিবাদ করবেন? কর্কশ ভাষায় প্রতিবাদ করলেও গণ্ডগোল লাগবে। প্রতিবাদ করতে হবে মিষ্ট ভাষায়। মিষ্ট ভাষায় প্রতিবাদ করার পদ্ধতি হলো, ভাই তুমি যা কইছো এটা তোমার সুধারণা, আল্লাহর কাছে সুফল পাইবা তুমি, কিন্তু আসলে আমি এগুলির যোগ্য না। তখনও গণ্ডগোল লাগবে নাকি? তখন গণ্ডগোল লাগবে না। একটু পানি খাই লেগে
আর একটু সুপারি লাগবে।